প্রিয় ছাত্রছাত্রী, আরেকটি নতুন অধ্যায় মানুষের শরীর। এই অধ্যায়ে তোমরা প্রথমে হৃৎপিণ্ড সম্বন্ধে জানবে। আমরা প্রত্যেকেই জানি মানব শরীরে হৃৎপিণ্ড একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তো এই মানব হৃৎপিণ্ডটি ত্রিকোণাকার, লালচে বাদামি বর্ণের। এর পশ্চাৎভাগটি প্রশস্ত এবং অগ্রভাগটি সূচালো হয়। আর হৃৎপিণ্ডটি অবিরাম স্বতঃস্ফূর্তভাবে সংকুচিত ও প্রসারিত হয়। হৃৎপিণ্ডটি দ্বিস্তরীয় একটি পাতলা আবরণ দিয়ে আবৃত থাকে। এই পাতলা আবরণটির নাম পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডটি মানব শরীরে কোথায় অবস্থান করে? না, মূলত বুকের মাঝখানে থাকা বক্ষাস্থি ও শিরদাঁড়ার মাঝের অংশে হৃৎপিণ্ডটি থাকে। বক্ষাস্থি কাকে বলে? বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে সেটি হলো বক্ষাস্থি, আর পিঠের মাঝ বরাবর যে শক্ত হাড় থাকে সেটি হলো শিরদাঁড়া। হৃৎপিণ্ডটি বুকের মাঝখানে এই বক্ষাস্থি আর শিরদাঁড়ার মাঝের অংশে থাকে। হৃৎপিণ্ডটি দেখতে অনেকটা দোতলা বাড়ির মতো, যার উপরতলায় দুটি ঘর বা কুঠুরি থাকে, যাকে প্রকোষ্ঠ বলা হয়, আর নিচের তলায় দুটি ঘর বা কুঠুরি থাকে। প্রত্যেকটা ঘর একে অপরের থেকে আলাদা থাকে মেঝে বা দেয়াল দিয়ে। হৃৎপিণ্ড যে চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত, ওপরের যে দুটো প্রকোষ্ঠ বা ঘর থাকে সেই দুটো প্রকোষ্ঠ বা ঘরকে বলা হয় অলিন্দ। ডান দিকেরটা ডান অলিন্দ এবং বাম দিকেরটা বাম অলিন্দ। একই রকম নিচে যে দুটো প্রকোষ্ঠ বা ঘর থাকে তাকে বলা হয় নিলয়। ডান দিকেরটা ডান নিলয় এবং বাম দিকেরটা বাম নিলয়। এই ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে একটি একমুখী দরজা থাকে। এই দরজাটাকে বলা হয় ত্রিপত্র বা ট্রাইকাসপিড কোপাটিকা। এটাকে একমুখী বলা হচ্ছে এই কারণে, না এখানে ডান অলিন্দ থেকে ডান নিলয়ের দিকে যাওয়া যাবে, কিন্তু ডান নিলয় থেকে ডান অলিন্দে যাওয়া যাবে না। একই রকম বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে আরেকটি একমুখী দরজা থাকে। এটির নাম হলো দ্বিপত্র বা বাইকাসপিড কোপাটিকা। এখানে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যাওয়া যাবে, কিন্তু বাম নিলয় থেকে বাম অলিন্দে যাওয়া যাবে না। এবারে ধমনী ও শিরা সম্বন্ধে জানা যাক। ধমনী কি? হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায় তার নাম হলো ধমনী। আর সারা দেহ থেকে আবার যে নলগুলো দিয়ে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলোর নাম হলো শিরা। হৃৎপিণ্ডের যে দুটি অলিন্দ ও দুটো নিলয় রয়েছে, এদের স্বতঃস্ফূর্ত ও পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন ঘটে। অর্থাৎ সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে সঞ্চারিত হয়। তাহলে মানুষের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে রক্ত সংবহন ঘটে তা আলোচনা করা যাক। ঊর্ধ্ব মহাশিরা, তার নিচে ডান অলিন্দ, ত্রিপত্র কোপাটিকা, নিম্ন মহাশিরা, ডান নিলয়। এই দিকে দেখো মহাধমনী, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, বাম অলিন্দ, দ্বিপত্র কোপাটিকা, বাম নিলয়, আর ডান নিলয় ও বাম নিলয়ের মাঝে একটি আন্তঃনিলয় পর্দা। সারা শরীর থেকে দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের
ডান অলিন্দে পৌঁছায়। এইদিকে ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে বেশি অক্সিজেনযুক্ত রক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দে এসে জমা হয়। ডান অলিন্দ থেকে দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ত্রিপত্র কপাটিকা ঠেলে ডান নিলয়ে প্রবেশ করে। এই রক্ত ডান নিলয় থেকে কিন্তু আর উল্টো দিকে ডান অলিন্দে যেতে পারবে না। বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত দ্বিপত্র কপাটিকা ঠেলে বাম নিলয়ে প্রবেশ করে। বাম নিলয় থেকে রক্ত আর বাম অলিন্দে যেতে পারবে না। এরপর ডান নিলয় থেকে বেশি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে এবং এই দূষিত রক্ত শোধনের জন্য ফুসফুসে চলে যায়। আবার বাম নিলয় থেকে বেশি অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনীতে প্রবেশ করে এবং এই রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। যে ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরার মাধ্যমে দূষিত রক্ত ডান অলিন্দ আসে। ডান অলিন্দ থেকে আবার ত্রিপত্র কপাটিকা ঠেলে ডান নিলয়ে আসে। ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যায় শোধনের জন্য। ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দ আসে। বাম অলিন্দ থেকে দ্বিপত্র কপাটিকা ঠেলে বাম নিলয়ে আসে। বাম নিলয় থেকে রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। এভাবেই হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালিত হয়। এখানে মনে রাখতে হবে ডান ও বাম অলিন্দে একই সঙ্গে রক্ত ঢোকে, আবার ডান ও বাম অলিন্দ থেকে একই সঙ্গে রক্ত ডান ও বাম নিলয়ে প্রবেশ করে। ডান ও বাম নিলয় থেকে রক্ত একই সঙ্গে যথাক্রমে ফুসফুসীয় ধমনী ও মহাধমনীতে প্রবেশ করে। ছাত্রছাত্রীরা, তোমরা জানলে হৃৎপিণ্ড সর্বক্ষণই স্বতঃস্ফূর্তভাবে প্রসারিত ও সংকুচিত হয়। এই যে প্রসারিত ও সংকুচিত হয়, একবার প্রসারণ আর একবার সংকোচনকে একসঙ্গে হৃদস্পন্দন বলে। তোমরা যদি বুকে হাত দিয়ে এই হৃদস্পন্দন গোনার চেষ্টা করো তাহলে দেখবে মিনিটে 72 থেকে 80 বার হৃদস্পন্দন হচ্ছে। হৃৎপিণ্ডের সংকোচনের ফলে মহাধমনীতে রক্ত একবার চাপ তরঙ্গের সৃষ্টি করে, যা ধমনীর প্রাচীরের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। একে নাড়িস্পন্দন বলে। হৃৎপিণ্ডের সমস্যা। হৃৎপিণ্ডের আন্তঃনিলয় প্রাচীরে ফুটো। জন্মের সময় থেকেই হৃৎপিণ্ডের গঠনে ত্রুটি দেখা যায়। তো এর লক্ষণ কি? শিশু কমজোরি হয়, খিদে কমে যায়, ওজন কমে যায়, খেলতে গেলে হাঁপিয়ে যায় ও চুপচাপ বসে থাকতে ভালোবাসে। আরেকটি সমস্যা হলো হার্ট ব্লক। হৃৎপেশি সংকোচনের হার অনেক কমে গেলে বা মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়ার জন্য এই ত্রুটি ঘটে। এক্ষেত্রে রোগী বারবার মাথা ঘুরে পড়ে যায়, স্মৃতি নষ্ট হতে শুরু করে, রোগী কমজোরি হয়ে পড়ে, বুকে ব্যথা হয়। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে তোমরা হৃৎপিণ্ড সম্বন্ধে জানলে।